হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে আমি যেটা বানাবো সেটা আগে কোনোদিনও আমাদের বাড়িতে আনা হয়নি। আসলে আমার মতো অনেক নতুন মায়েরা যারা বেবিদের হেলদি ফুড হ্যাবিট করানোর জন্য এমন কিছু অনেক জিনিস ঘরে নিয়ে আসে যেটা হয়তো আগে মায়েরা কোনোদিনও খায়নি। যেমন ধরো, আজকে আমি যেটা দিয়ে রেসিপিটা বানাবো রাগি, সেটা কিন্তু মাম্মামের জন্যই নিয়ে আসা, কিন্তু আজকে আমি যেভাবে বানাবো সেইভাবে কিন্তু মাম্মামকে দিই না, সেটা আমাদের জন্য বানাচ্ছি। তো এবার বলেই দিই, আমি বানাতে চলেছি রাগি চিলা। যেহেতু আমি প্রথম বানাচ্ছি, অনেক কিছু ভুলভ্রান্তি হয়েছে। রান্নার তো কোনো ভুলভ্রান্তি হয় না, অনেক জিনিস অ্যাড করলে একটু ভালো হতো। আচ্ছা, যাই হোক, আমি একটা পাত্রে নিয়ে নিলাম কিছু পরিমাণ রাগি, আর তাতে অ্যাড করলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, লঙ্কা। তারপর সামান্য পরিমাণে গোটা জিরে। তারপর আগেই ফুটিয়ে রাখা উষ্ণ গরম জল এর মধ্যে ঢেলে দিই। তারপর অ্যাড করে দিই পরিমাণ মতো লবণ। তারপর সেই ব্যাটারটিকে ভালো মতো করে শেক করে নিই। এই রেসিপিটা যেহেতু আমি প্রথম বানাচ্ছি, প্রথম এক্সপিরিয়েন্স আমার বলতে পারো, তো আমার বানানোর পর মনে হয়েছে তোমরা একটু আদা গ্রেট করে দিতে পারো, আর যদি কিছু তোমাদের ফেভারিট মশলা থাকে সেটাও তোমরা অ্যাড করতে পারো। যাই হোক, আমি তাওয়া বসিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ সাদা তেল দিলাম, আর যেহেতু আমার ব্রাশটা নেই তাই আমি একটি বেগুনের মাথাটা কেটেই ব্রাশের কাজটা চালিয়ে দিলাম। তারপর সেই ব্যাটারটা দিয়ে দিলাম। এই তাওয়াটা না আমাদের ভালো না, এই তাওয়াতে যেটাই করি সেটা খুব লেগে যায়। এসব বানানোর জন্য না লোহার তাওয়াটা খুব ভালো, আর ননস্টিকের তাওয়া তো খুবই ভালো। আর আমার মতে ননস্টিকের পাত্রে খাওয়া অতটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, সেজন্য তোমরা লোহার তাওয়াতে এটা ট্রাই করতে পারো। যাই হোক, আস্তে আস্তে কিন্তু আমি ভেজে নিলাম আমার এই রাগি চিলা। তারপর পাশে নিয়ে নিলাম সামান্য পরিমাণ মিক্সড আচার। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর এটা কিন্তু শুধু মুখরোচক খাবার নয়, খুব হেলদি খাবার, তোমরাও ট্রাই করতে পারো। আজকের জন্য টাটা, বাই।